রিতম, তোর দাদাকে ডাক, আমার বরণডালা রেডি। আর ডাকতে হবে না, আমি এসে গেছি। তুই টাই, অফিসের ব্যাগ, ল্যাপটপ এইসব নিয়েছিস কেন? এখন বলার মতো আমার সময় নেই। তুমি তাড়াতাড়ি বরণটা করে ফেলো, বিয়ে করতে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। তাছাড়া আমার অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, বরণ করছি। তুই আগে জিনিসপত্রগুলো রাখ, তারপর তো আমি তোকে বরণ করব। আমি এগুলো রাখতে পারবো না, আমার অনেক কাজ বাকি আছে, সেখানে গিয়েও আমাকে কাজ করতে হবে। তুমি তাড়াতাড়ি বরণটা করে ফেলো তো। কি কি বলছিস তুই? তুই এখন বিয়ে করতে যাবি আর সেখানে বসে তুই কাজ করবি? দে বাবা, আমাকে ওগুলো দে। চুপচাপ বরণটা করো। আমি গাড়িতে যেতে যেতে কাজ করব, বিয়ের মণ্ডপে বসে কাজ করব, এমনকি পায়েলের মাথায় সিঁদুর তুলতে তুলতে কাজ করব। বুঝতে পেরেছো? তুই বিয়ের মণ্ডপে বসেও কাজ করবি? কত আত্মীয় স্বজন আসবে, দেখবে, তোরা কি ভাববে বলতো? আর তোর এত কিসের চাপ যে তোকে বিয়েতে বসেও কাজ করতে হবে? আমার চাপ আছে বলেই আজকে আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমার শুধু টাকা লাগবে, বুঝতে পেরেছো? টাকা টাকা। কেন বাবু? আমাদের তো গাড়ি আছে, বাড়ি আছে, আমাদের যা আছে আমরা তাতেই খুশি। আর তুই এত প্রেশার নিচ্ছিস কেন? আমাদের কথা বাদ দাও, আগে তুমি বলো তো, তুমি খুশিতে আছো? হ্যাঁ, আমার ছেলের বিয়ে, আর আমি খুশি থাকবো না? বাড়িতে আমার নতুন বৌমা আসবে। না 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 না, তুমি ভুল বলছো। বাড়িতে বৌমা নয়, টাকা আসবে, আর তাতেই তুমি খুশিতে থাকবে। এটা তুই কি বলছিস? বৌমা, টাকা? ঠিকই বলেছি। প্রতিবেশীরা জানবে আমাদের বাড়িতে বউ আসছে, কিন্তু আসলে তোমার কাছে টাকা আসছে। তুমি পায়েলের বাবার কাছ থেকে কত টাকা যৌতুক চেয়েছো বলো? কটা দিন পর তোদের বিয়ে, এক্ষুনি তোর বাবা কি করে 2 লাখ টাকা জোগাড় করবে? চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। বলছি শোনো না, পবিত্র এক্ষুনি চলে আসবে। আমি রাখছি, হ্যাঁ? বলো তো আমি কে? এ কি, কি হয়েছে তোমার? তোমার চোখে জল? কিচ্ছু হয়নি। তোমার রাস্তায় এত দেরি হলো কেন? কিছু তো একটা সমস্যা হয়েছে, তোমার চোখ মুখ সেটাই বলছে। তোমার মা আমাদের বাড়িতে ফোন করেছিল, বলছে 2 লাখ টাকা যৌতুক লাগবে, আর তার সাথে সাথে ঘরের জিনিসপত্র। সেই নিয়ে একটু চিন্তিত আছি। তুমি তো জানো আর কয়েকদিন পরে আমাদের বিয়ে। আর বাবা এই সময়ের মধ্যে এতগুলো টাকা কিভাবে অ্যারেঞ্জ করবে? ঘরের জিনিসপত্রগুলো তবুও ঠিক আছে, কিন্তু 2 লাখ টাকা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর সেই জন্যই আমি টাকা ইনকাম করার চেষ্টা করছি, যাতে তোমার মন ভরাতে পারি, তোমাকে টাকা দিতে পারি। সেই জন্য আমাকে অনেক কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি ওইভাবে বলিনি। এটা একটা রীতি রেওয়াজ, বংশ পরম্পরায় চলে আসছে। আমি সেই জন্যই। তুমি পায়েলের বাবাকে ফোন করে বলেছো 2 লাখ টাকা যৌতুক লাগবে। আচ্ছা, তুমি তো একটু আগে বললে আমাদের বাড়ি গাড়ি সব আছে, কিচ্ছু অভাব নেই। তাহলে ওই টাকাটা কি হবে? নয় ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকবে, আর না হয় তোমার আনন্দের কোনো জিনিস কেনা হবে। একবার ভেবে দেখেছো তোমার এই আনন্দের টাকা জোগাড় করার জন্য একটা মেয়ের বাবাকে কতটা কষ্ট করতে হয়? আচ্ছা, তোমার তো মেয়ে নেই, যে এই বাড়িতে বৌমা হয়ে আসবে তাকে মেয়ে হিসাবে মেনে নেবে তা না, তাকে টাকার সাথে তুলনা করছো। তোমার লজ্জা থাকা দরকার। আর তুমি তুমি যে এই কাণ্ডগুলো করছো, সেই মেয়েটার কাছে তোমার মান সম্মান কোথায় যাবে বুঝতে পেরেছো? শুধু তোমাকে বোঝানোর জন্য বিয়ের দিন আমাকে এই কাণ্ডটা করতে হলো। আমার ভুল হয়ে গেছে খোকা। আমি এক্ষুনি ওই বাড়িতে ফোন করে জানাচ্ছি। আমাদের কিচ্ছু লাগবে না, শুধু আপনার মেয়ে আমাদের বাড়িতে লক্ষ্মী হয়ে এলে আমি তাতেই খুশি। বাড়ির বৌমাকে নিজের মেয়ে করে নাও, দেখবে সে তোমাকে সম্মান দেবে, তোমার সেবা করবে।